একটা বাচ্চা হওয়ার পর আমার স্বামী এখন দ্বিতীয় বিয়ে করতে চায়। আজকে আমার স্বামী অফিস থেকে খুব তাড়াতাড়ি বাসায় এসেছে। বাসায় এসে আমাকে বলতেছে, তাড়াতাড়ি করে টেবিলে খাবার দাও, আর আমার আব্বা আমাকেও ডাক দাও, তোমাদের সবার সাথে আমার কিছু কথা আছে। তারপর আমি তাড়াতাড়ি করে টেবিলে খাবার দিলাম এবং খাবার খেতে খেতে সে সবার সামনে বলে উঠলো সে নাকি আরেকটা বিয়ে করতে চায়। তখন আমার শাশুড়ি বলে উঠলো, তোর তো একটা বউ আছে, তারপর একটা বাচ্চাও আছে, তাহলে তুই এখন বিয়ে করতে চাচ্ছিস কেন? তখন আমার স্বামী উত্তরে বলল, আমার এখন প্রমোশন হয়েছে, যেহেতু আমি আগের থেকে ভালো স্থানে আছি, তার জন্য আমি চাচ্ছিলাম আর একটা বিয়ে করব। তারপর আরো বলল, আমি যখন বিয়ে করেছি তখন তো আমি বেকার ছিলাম, এর জন্য তোমাদের পছন্দ অনুযায়ী মেয়েকে বিয়ে করেছিলাম। আর এখন আমি যেহেতু একটা ভালো জব করি আর আমার প্রমোশনও হয়েছে, আমার স্যালারিও বেশি হয়েছে, তাই আমি এখন চাচ্ছিলাম আমার নিজের পছন্দ মতো একটা বিয়ে করব। আর একটা মেয়েকে খাওয়ানোর উপযুক্ত আমি হয়ে গেছি, তাই আমি নিজে দেখে শুনে সুন্দরী দেখে একটা মেয়েকে বিয়ে করতে চাই। যেহেতু আমার বউকে আমি খাওয়াবো, তাহলে আশা করি কারো আপত্তি থাকবে না। এই কথা শোনার পর তারপর আমার শ্বশুর আমার ছেলের মুখের দিকে তাকিয়ে বলল, আচ্ছা তোর তো একটা ছেলেও আছে, তুই যদি এখন বিয়ে করিস তাহলে ওর ভবিষ্যৎ কি হবে? এই কথা শুনে আমার শাশুড়ি চেঁচিয়ে উঠে বলল, আচ্ছা তুমি এত কথা বলতেছো কেন? তুমি চুপ করো তো, তোমার বেশি কিছু বুঝতে হবে না। আর আমার ছেলের এখন প্রমোশন হয়েছে, এখন একটা ভালো দেখে সুন্দর দেখে একটা মেয়েকে এনে ও খাওয়াতে পারবে, আর তুমি কি বলো ওর নিজের ছেলেকে ও খাওয়াতে পারবে না? তারপর আমার স্বামী বলে উঠলো, আমার বউ সন্তানরা যদি এখানে থাকতে চায় তাহলে আমার কোনো আপত্তি নাই, আর ওরা যদি আমার দ্বিতীয় বিয়ে মেনে নিতে না পারে, এই বাসা থেকে চলে যায়, তাহলে আমার কোনো সমস্যা নেই। তাদের মুখে এমন কথা শুনে আমি আমার ছেলেকে নিয়ে রুমে চলে গেলাম। তারপর দেখতে দেখতে 2টা দিন পার হয়ে গেল। এর ভিতরে আমি আমার স্বামীর সাথে কোনো প্রকারের কথাই বলিনি। তারপর আমার স্বামী আমাকে ডেকে নিয়ে বলল, তুমি আমার সাথে কথা বলছো না কেন? আমি ভুল কি বলেছি? আমার এখন ভালো একটা জব আছে, প্রমোশনও হয়েছে, সাথে বেতনও বেড়েছে, আমি তো এখন একটা বিয়ে করতেই পারি। তোমাকেও তো আমি স্বাধীনতা দিয়ে দিয়েছি, তুমি যেখানে ইচ্ছে সেখানে থাকতে পারো, তাহলে কেন তুমি চুপ হয়ে আছো? যদি তুমি মনে করো যে তুমি সতীনের সংসার করতে পারবে না, তাহলে তুমি চলে যেতে পারো। তখন আমি এক বুক ভরা কষ্ট নিয়ে তাকে বললাম, তোমার যখন শূন্য পকেট ছিল তখন আমি তোমার পাশে ছিলাম, তুমি যেভাবে ইনকাম করে নিয়ে এসেছো আমি ঠিক সেইভাবেই চলার চেষ্টা করেছি। আজ পর্যন্ত আমি কখনো তোমাকে কোনো প্রকার প্রেসার দেইনি, আমি কখনোই তোমাকে বলিনি আমার দামি দামি জিনিস লাগবে। সবসময় তোমার অবস্থা বুঝে চলার চেষ্টা করেছি। নামাজের পার্টিতে বসে সবসময় দোয়া করতাম তোমার যেন খুব তাড়াতাড়ি প্রমোশন হয়, আর আমরা যেন একটু সচ্ছলভাবে চলতে পারি। কিন্তু কখনোই এটা ভাবতে পারিনি যে তুমি এতটাই সচ্ছল হবে যে আমাকেই ভুলে যাবে। একটা মানুষ যে কতটা পরিবর্তন হয় টাকা হলে, সেটা তোমাকে না দেখলে আমি কখনোই বুঝতে পারতাম না। তারপর আমি আমার স্বামীর সাথে কোনো প্রকার তর্কে না জড়িয়ে চলে গেলাম আমার ছেলেকে নিয়ে ঘুমাতে। তারপর আমার স্বামীর সাথে প্রায় 1 সপ্তাহ আমার কোনো কথা হয়নি। এরপর স্বামী এসে আমাকে বলল, তোমাকে আমি 1 সপ্তাহ সময় দিলাম, তুমি একটা সিদ্ধান্ত নিয়ে আমাকে জানিও। তখন আমি বললাম, কিসের আবার সিদ্ধান্ত? আমি তোমার সাথে আর থাকবো না। আর 2 দিন পর আমার ছেলেকে নিয়ে আমার বাবার বাড়িতে চলে যাচ্ছি। আর হ্যাঁ, ঝামেলা হিসেবে মনে করো না যে আমি আমার ছেলেকে রেখে যাব, তোমার পথ একদম ফাঁকা করে রেখে যাব। তুমি তোমার নতুন বউকে নিয়ে সুখে শান্তিতে সংসার করিও। তখন আমার শাশুড়ি এসে আমাকে বলল, তুমি যেখানে ইচ্ছে সেখানে যাও, কিন্তু আমার নাতিকে দেব না, আমার নাতিকে আমার কাছে রেখে দেব। তুমি আমার নাতিকে নিয়ে কি খাওয়াবে? তখন আমি উত্তরে বললাম, কেন, আমার বাবা মা এতদিন যা খেয়ে এসেছে সেটাই আমি তাকে খাওয়াবো, আর আমার বাবার বাড়ি থেকে আমি যে সুশিক্ষাটা পেয়েছি সেই শিক্ষাটাই আমার ছেলেকে দেব। আর আপনি আপনার ছেলেকে যে শিক্ষাটা দিয়েছেন সেই শিক্ষাটা যেন আমার ছেলে না পায়। এরপর আমি আমার ব্যাগপত্র গুছিয়ে আমার বাবার বাড়িতে চলে আসি আমার ছেলে। প্রায় 1 সপ্তাহ পার হয়ে যাওয়ার পর আমার হাজবেন্ড আমার বাবার বাড়িতে এসেছে। তাকে দেখে বললাম, কি ব্যাপার, তুমি এখানে কেন? তখন আমার স্বামী বলল, তোমাদেরকে ছাড়া 1 সেকেন্ড ঘরে মন টিকছে না আমার। যখনই অফিস শেষ করে বাসায় আসি, এসে দেখি আমার রুমে তুমি নেই, আমার বাচ্চাটাও নেই, আমার বাচ্চাটা আর খেলা করছে আমার রুমে, আমার আর একদমই ভালো লাগছে না। এর আগেও তুমি বেশ কয়েকদিন আমার সাথে কথা বলনি, তখন আমার কোনো সমস্যাই হয়নি, কারণ তুমি তো আমার ঘরেই ছিলে, কথা না বলে সারাক্ষণ, তারপরেও তো তোমাকে দেখতে পারতাম। কিন্তু এখন তোমার সাথে আমার কথাও হয় না, তারপর সারাদিন পর কষ্ট করে যখন বাসায় ফিরি তোমাকেও দেখতে পারি না, তারপর বাচ্চাকেও এক নজর দেখতে পারি না। আমার যে কি পরিমাণ কষ্ট হচ্ছে এটা আমি তোমাকে যে কিভাবে বুঝাবো? তারপর আমি তাকে বললাম, কেন, তুমি না সুন্দরী মেয়ে দেখে বিয়ে করতে চেয়েছিলে, তার সাথে সুখে শান্তিতে সংসার করতে চেয়েছিলে? তখন আমার স্বামী বলল, তোমাদেরকে ছাড়া আমি সুখ শান্তি কখনো কল্পনাও করতে পারি না। আমার অনেক বড় ভুল হয়েছে, আমার ভুলটা আমি বুঝতে পেরেছি। আসলে টাকা হলে মানুষকে পরিবর্তন হয়ে যেতে হয় না, নিজের অতীতটাকেও ভুলে যেতে হয় না। ঠিক আমি যে ভুলটা করেছি, নিজের অতীতকে ভুলে গিয়েছিলাম, পরিবর্তন হয়ে গিয়েছিলাম, তোমাকে আমি অনেক বেশি কষ্ট দিয়েছি। এখন আমি চাচ্ছি আমার সন্তানকে আর তোমাকে নিয়ে বাসায় ফিরতে। তবে হ্যাঁ, আজকে একটা
কথা আমি তোমাকে বলবো। তোমরা মেয়েরা প্রয়োজনে স্বামীর সংসারটা ছেড়ে দিতে পারো, তারপরও সতীনের সংসার করবে না। আমার স্বামীর মুখে এমন কথা শোনার পর আমি অট্ট হাসিতে হেসে উঠলাম। আমার ছেলেও দেখে আমার মুখের দিকে তাকিয়ে হেসে উঠলো। ও কিন্তু বুঝতে পারেনি যে আমরা কি জন্য হাসতেছি। যাই হোক, এই ভিডিওটা ছিল একটা আপুর লাইফ থেকে নেওয়া। আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।